নমস্কার, আমি অনিন্দিতা আর আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 7টা ভিন্ন স্বাদের বাংলা নন ফিকশন সাজেস্ট করব। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথম বইটা হলো স্বামীজির সহিত হিমালয়ে ভগ্নী নিবেদিতার লেখা এই বইটা। অসাধারণ সুন্দর একটা বই। এটাতে ভগ্নী নিবেদিতার জবানিতে আপনি স্বামীজির সহিত হিমালয় ভ্রমণ করতে পারবেন এবং প্রচুর জীবন শিক্ষা আপনি পাবেন এই বইটা থেকে। বিভিন্ন গল্প, স্বামীজিকে আরও ভালো করে জানতে পারবেন। তো অসাধারণ সুন্দর একটা বই। এটা যদিও সাধু ভাষায় লেখা, তবে খুব কঠিন সাধু ভাষা নয়, আপনি বুঝতে পারবেন এমন সাধু ভাষাতেই লেখা একটা বই। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত, 35 টাকা মুদ্রিত মূল্য। 35 টাকায় অসাধারণ একটা বই। যদি না পড়ে থাকেন একবার অবশ্যই পড়ে দেখতে পারেন। তো এরপরে আর একটা ভ্রমণ কাহিনী, সেটা হলো পথের মহাপ্রস্থান, নারায়ণ সান্যালের লেখা এই বইটা। যদিও এটা ভ্রমণ কাহিনী, মানে লেখকের সহিত আপনি যেতে পারবেন কেদারনাথ, বদ্রীনাথ, কিন্তু এটা শুধু ভ্রমণ কাহিনীর, এটা আরও অনেক কিছু ভীষণ গভীরতা দিয়ে লেখা একটা বই। কিছু কিছু বই সারা জীবন রয়ে যায় সঙ্গে, এই বইটা সেরকমই একটা বই। এবং আপনি নিজে গেলেও কেদারনাথ, বদ্রীনাথকে এরকমভাবে দেখতে পেতেন না, যেরকমভাবে লেখকের চোখ দিয়ে আপনি এই বইটার মাধ্যমে দেখতে পারবেন। অসাধারণ একটা বই। এটা দেজ থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 130 টাকা। যদি না পড়ে থাকেন অবশ্যই পড়ে দেখুন। এবং এই বইটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানানোর ইচ্ছা আমার খুব আছে, বানানো হয়ে ওঠেনি, অবশ্যই বানাবো। তো সেটাও দেখে নেবেন, পরে অবশ্যই আসবে। তো এরপরের যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো শ্রীকৃষ্ণের শেষ কটা দিন, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। এটা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত 2018 সালে। শ্রীকৃষ্ণের জীবনের শেষ কটা দিন সম্পর্কে আমরা অল্প বিস্তর সবাই জানি, কিন্তু সেই জানা গল্প লেখকের লিখন শৈলীতে এবং লেখকের যে ভগবানের প্রতি ভালোবাসা একটা অন্য মাত্রা পেয়েছে। যে গভীরতা দিয়ে লেখক এই বইটাতে সেই ঘটনাটাকে তুলে ধরেছেন, আমার মনে হয় না অন্য কেউ এতটা গভীরতা দিয়ে আমরা কোনোদিন জেনেছি বা বোঝার চেষ্টাও করেছি। এবং শ্রীকৃষ্ণের জীবনের প্রত্যেকটা দিন থেকে, প্রত্যেকটা মুহূর্ত থেকে আমাদের কত কিছু জীবন শিক্ষা পাওয়ার আছে সেটাও তুলে ধরেছেন লেখক এই বইটাতে। এবং ভগবানকে খুব নিজের করে তুলেছেন, যে পড়তে পড়তে মনে হবে যেন আপনার কোনো কাছের মানুষের সম্পর্কে পড়ছেন, এবং তার শেষ সময়টাতে আপনারও চোখে জল আসবে, যেরকম আমার এসেছিল। তো ভীষণ ভালো একটা বই, পড়ে দেখতে পারেন। এরপরে একটা কালেকশানে রাখার মতো একটা বই, সেটা হলো সত্যজিৎ রায়ের মাকে লেখা চিঠি এই বইটা। সত্যজিৎবাবু যখন শান্তিনিকেতনে থাকতেন সেই সময় তিনি তার মা সুপ্রভা দেবীকে যে চিঠিগুলো লিখতেন, সেই চিঠিগুলোরই একটা সংকলন এটা। পড়তে ভীষণ ভালো লাগবে। মা ওর ছেলের এবং একটা সরল মিষ্টি সম্পর্ক সম্পর্কে জানতে পড়তে ভীষণ ভালো লাগবে। একদম মন ভালো করে দেওয়া একটা বই। তো এই বইটা অবশ্যই পড়তে পারেন এবং কালেকশানে রাখতে পারেন। এই বইটাতে বেশ কিছু ভালো ভালো ছবিও আছে। তো ছবিগুলো একটা উপরি পাওনা বলতে পারেন। এবং এই বইটাতে ওনার মা সুপ্রভা দেবীরও একটা খুব সুন্দর ছবি আছে। তো যদি বইটা আপনার কালেকশানে না থেকে থাকে অবশ্যই কালেকশানে রাখুন এবং পড়ুন। ভীষণ ভালো লাগবে, বইটা খুব সুন্দর দেখতেও। এই বইটা বিচিত্রপত্র থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 350 টাকা। তো যদি না পড়ে থাকেন অবশ্যই একবার পড়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি পড়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। তো এটা পরের বই। এবং এরপরে আমি যে বইটা আপনাদেরকে সাজেস্ট করব, এটা নিয়ে আমি এর আগেও আমার চ্যানেলে পুরো একটা ডিটেল ভিডিও বানিয়েছিলাম। সেটা হলো দীনেন্দ্র কুমার রায় লিখিত সেকালের সমাজচিত্র। সম্পাদনা করেছেন স্বতনজীব রাহা। সেকালের সমাজের বিভিন্ন দিক লেখক এই বইটার মাধ্যমে তুলে ধরেছেন, যেটা আমার তো পড়তে ভীষণ ভালো লেগেছিল। বেশি কথা বলবো না আজকে বইটা নিয়ে, কারণ অলরেডি একটা ডিটেল রিভিউ আছে আমার চ্যানেলে। আমি আই বাটনের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আমি সূচিপত্রটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সুপ্রকাশ থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 200 টাকা। তো সেকালের সমাজ সম্পর্কে জানতে ইচ্ছুক থাকলে বইটা পড়ে দেখতে পারেন। আমার মতো যারা সেকালের লেখা পড়তে ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে। এর পরের বইটা প্রত্যেকটা খাদ্যরসিক বাঙালির ভীষণ ভালো লাগবে। সেটা হলো বাঙালির পথে ঘাটের খাওয়া দাওয়া, অর্ধেন্দু শেখর গোস্বামী সম্পাদিত এই বইটা। এই বইটায় বাঙালির বিভিন্ন বিভিন্ন সময়ের খাওয়া দাওয়ার ইতিহাস তুলে ধরা হয়েছে। বিভিন্ন লেখকের লেখনীতে আপনারা এইগুলো দেখতে, মানে এগুলো পড়তে পারবেন। সেটা আপনার স্কুলের খাওয়া দাওয়া, স্কুলের সময় খাওয়া দাওয়া হোক, বিভিন্ন বেড়াতে গিয়ে খাওয়া দাওয়া হোক, বা পাড়ায় আমরা যে খাওয়া দাওয়াগুলোর সাথে মানে পরিচিত সেই খাওয়া দাওয়াগুলো হোক। এবং যেখানে যেখানে বাঙালি বাংলার ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা মুর্শিদাবাদ, পুরুলিয়া, বিভিন্ন জেলার যে খাওয়া দাওয়া, বাঁকুড়া, বীরভূম, সেই সব খাওয়া দাওয়ারও বিভিন্ন ইতিহাস এই বইটাদের মধ্যে তুলে ধরা হয়েছে। এটা একটা কালেকশানে রাখার মতো বই। আমরা অল্প বিস্তর সমস্ত বাঙালি খাওয়া দাওয়া নিয়ে খুব ইমোশনাল, খুব ভালোবাসি। তো এরকম বাঙালির আবেগ মিশ্রিত কোনো বই পড়তে যদি আপনি চান বা ভালোবাসেন অবশ্যই এটা পড়তে পারেন। এবং এটা একটা ভালো গিফটিং অপশানও। এটা কালেকশানে রাখার মতো এবং পড়ার মতো একটা বই। তো যদি না পড়ে থাকেন অবশ্যই পড়ে দেখবেন। এইটা সুপ্রকাশ থেকে প্রকাশিত, বইটার মুদ্রিত মূল্য 480 টাকা। এবং আরেকটা কথা না বললেই নয়, এই বইটার প্রচ্ছদ অসাধারণ সুন্দর, মিষ্টি একটা প্রচ্ছদ। তো পড়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং সবার শেষ যে বইটা, সেটা এই সময় দাঁড়িয়ে আমাদের জন্য ভীষণ প্রয়োজনীয় একটা বই, মানসিক চাপ জয় করার উপায়, স্বামী গোকুলানন্দ মহারাজের লেখা এই বইটা।
এই বইটাতে মহারাজ আমাদেরকে বোঝাচ্ছেন যে কিভাবে আমাদের মনটা চঞ্চল হয়, কেন হয় এবং কী ভাবে হয় সেটা আগে জানা দরকার, এবং কোনো জিনিসের কারণ না জানতে পারলে সেটা থেকে বেরোনোও যায় না, এবং কী সহজ উপায় দৈনন্দিন জীবনে কী ছোটো ছোটো পরিবর্তন করে আমরা এটা থেকে বেরোতে পারবো সেটাই বলেছেন। এবং এটা প্রত্যেকের পক্ষে সম্ভব, কারণ এটা খুব প্র্যাকটিক্যাল একটা বই। এরকম নয় যে মহারাজ বলছেন বলে ওনারা যেভাবে জীবনযাপন করেন আমরা তো ওনাদের থেকে জীবনযাপনটা আলাদাভাবে করি, তো সেরকম নয়, প্রত্যেকটা মানুষের পক্ষে এটা সম্ভব। তো ভীষণ সুন্দর একটা বই, উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত, 35 টাকা মুদ্রিত মূল্য, এত কম দামে একটা ভীষণ উপকারী বই। তো যদি না পড়ে থাকেন অবশ্যই একবার পড়ে দেখতে পারেন, আমার মনে হয় খারাপ লাগবে না, অনেক কিছু জানতে পারবেন, অনেক ক্ল্যারিটি পাবেন এই বইটা পড়ার পর। তো এটাই সবার শেষ বই। তো এই ছিল মোট 7টা বই। চেষ্টা করেছি বিভিন্ন ধরনের 7টা বই আপনাদেরকে সাজেস্ট করার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। কমেন্ট সেকশানে আপনার প্রিয় বাংলা নন ফিকশন বই অবশ্যই আমাকে জানাবেন। আর এখনও অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।